এমবিবিএস ফার্স্ট ইয়ারে যেই কাজগুলা আমার কাছে মনে হয়েছে যে এইগুলো আমি ভুল করেছি, সেইগুলা আর যদি আরেকবার পড়তাম আমি ফার্স্ট ইয়ারে, তাহলে সেই ভুলগুলো করতাম না। সেইগুলো কি কি? এক নম্বরে হচ্ছে কোনো আইটেম তোমরা পেন্ডিং রাখবা না। পেন্ডিং বলতে হচ্ছে যে আইটেমটা যেই দিন থাকবে প্রত্যেকটা আইটেমে আমরা প্রেজেন্ট থাকবো। অর্থাৎ পড়া হয়তো বা কমপ্লিট হয় নাই, কিন্তু তারপরেও যদি আমরা আইটেমটা দেই, এতে হবে কি যে ম্যাডাম যে কোশ্চেনগুলো করবে বা স্যার যে কোশ্চেনগুলো করবে, এই কোশ্চেনগুলো আমার মাথায় গেঁথে যাবে। ফলে পরবর্তী যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এইগুলা হেল্প করবে। আর একটা জিনিস দেখা যায় যে আইটেমের আগে কিন্তু পড়ার একটা সুযোগ থাকে। দেখা যায় ম্যাক্সিমাম দিনে আমি আইটেমের পর আগে থেকে পড়ি নাই, কিন্তু পরে গিয়ে জানতে পারি যে আজকে আইটেম আছে। তখন ওই আইটেমের একটা সময়ে ম্যামকে বলেছি বা স্যারকে বলে দিচ্ছি যে স্যার আমি একটু পরে দিচ্ছি আইটেমটা। তাহলে আমি কী করি, ওই সময়ের মধ্যে বাকি যারা ফ্রেন্ডরা ছিল তার আইটেমটা দিতে যখন যাই, তখন আমি সেই সময়ের ফাঁকে আমি নিজে আইটেমটা পড়ে তারপর আইটেমটা ক্লিয়ার করেছি। এবং আরেকটা জিনিস দেখবা যে স্যার ম্যাডামরা আইটেম আসলে অত সহজে পেন্ডিং দেয় না। দেখা যায় পেন্ডিং দেয় না বললেই চলে। কিভাবে? যে তোমার হচ্ছে আইটেমের পড়াটা ওখানেই তোমার কাছ থেকে পড়ে নিয়ে তারপরে ক্লিয়ার করে দেয়। অর্থাৎ তুমি আইটেমের পড়া পড়ো নাই এবং স্যার ম্যাডামদের কাছে ভাইবা দিতে বসছো, হয়তো প্রশ্ন করছে, তুমি পারো নাই, তখন ম্যাডাম বলে বা স্যার বলে যে হচ্ছে তোমরা কি করো, একটু হচ্ছে এই প্রশ্নগুলো পড়ে আবার দিয়ে তারপর তুমি চলে যাও। তাহলে এভাবে কিন্তু আইটেমটা ক্লিয়ার হয়ে যায়। অনেকে ভয় করে যে আইটেমের পড়া তো এখনো পড়া কমপ্লিট হয় না, আজকে আমি আইটেমে বসবোই না বা আজকে আমি যাবোই না টিউটোরিয়ালে। এইটা কিন্তু করা যাবে না। এক। দুই নম্বরে হচ্ছে এখন হয়তো বা সময় খুব একটা বেশি পাওয়া যায় না। ফার্স্ট ইয়ারে আসলে প্রচুর পরিমাণে পড়তে হয়। এই বেসিক সাবজেক্টগুলো সারা জীবনেই লাগে। তো একটা এখান থেকে তোমরা কি করবা, প্রথম থেকেই পরীক্ষা ওরিয়েন্টেড পড়া বেশি ভালো। যেমন হচ্ছে গাইডের মধ্যে যেই বোর্ডের আন্ডারে তোমার পরীক্ষা দিবা, সেই বোর্ডের প্রশ্নগুলো বারবার দেখবা। এটা তোমরা হচ্ছে রিটেন বা ভাইবার ক্ষেত্রে ভালো করবা। আর দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে কিছু অ্যাপস থাকে অ্যানাটমির ক্ষেত্রে। খুব ভালো একটা অ্যাপস আছে, তোমরা কমেন্ট করবা, আমি এই কমেন্টের উত্তরে ওই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো। কিছু সুন্দর সুন্দর অ্যানাটমির চ্যানেল আছে, ফিজিওলজির জন্য আলাদা খুব ভালো চ্যানেল আছে, অনুরূপভাবে বায়োকেমিস্ট্রির জন্য। এইগুলো হচ্ছে তোমরা একটু কমেন্ট করলে আমরা ওই কমেন্টের রিপ্লাইয়ে লিঙ্কগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ।